আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি। দলীয় প্রার্থী দেবাংশু পাণ্ডা নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর শম্ভুনাথ কুর্মীকে 1 লক্ষেরও বেশি ভোটে হারিয়েছেন। এই জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা দাঁড়ালো 208-এ। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ রাজ্য সরকারের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে 2026-এর পদ্ম পুরস্কার প্রদান করবেন। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য সমাজের সর্বস্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস। ইডেনে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 1,09,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700-র বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। একটি প্রতিবেদন। প্রত্যাশিতভাবেই ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বড় জয় পেল বিজেপি। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে হওয়া ভোট গণনা শুরু থেকে লিড নিতে শুরু করেন দেবাংশু, যা রাউন্ড গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত 1,09,021 ভোটে জয়ী হন তিনি। রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চিত বিষয় ছিল তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্টকে গণনা কেন্দ্রে দেখা যায়নি, ফলে প্রকাশ্যে আসতেই জল্পনা আরো জোরদার হয়। চূড়ান্ত ফলাফলে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা পেয়েছেন 1,49,666টি ভোট। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তার প্রাপ্ত ভোট 40,645। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা, তিনি পেয়েছেন 10,084 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র 7,783টি ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন। এর ফলে তার জামানতও বাজেয়াপ্ত হয়েছে। এই ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ডায়মন্ড হারবার মডেল নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। গৌতম মন্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা দাঁড়ালো 208-এ। এই জয়ের জন্য ফলতাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। ফলতাবাসীকে সবাইকে অভিনন্দন। এই জয় ফলতাবাসীর জয়, আসিমনগরের মা বোনেদের জয়, যারা রাস্তায় নেমেছিলেন। ফলতায় প্রবলেম রয়েছে, জলের সমস্যা রয়েছে, এসিজেটের সমস্যা রয়েছে, ফলতায় নদী বাঁধের নিয়ে সমস্যা রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যেটা ফলতায় গণতন্ত্র ছিল না আর সাধারণ মানুষ কথা বলতে ভয় পেত, সেইটা ফিরে এসেছে। বিজেপির জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সোনার ফলতা গড়ার জন্য তাঁর সরকার দায়বদ্ধ। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, আগামী নির্বাচনে নোটার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল কার্যত ধূলিসাৎ হয়েছে বলে কটাক্ষ করেন তিনি। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, গণতন্ত্রের জয়ী হয়েছে ফলতার মা বোনেরা। ये जो विक्ट्री है, जॉय है, ये आम आदमी का विक्ट्री है। फलता की माँ बहन का विक्ट्री है, गणतंत्र का, डेमोक्रेसी का विक्ट्री है। हमारे माननीय मुख्यमंत्री का नेतृत्व में जिस तरह से आज फलता के लोग रास्ते में उतर गए, आज 88% वोट हुआ, हम सल्यूट करते हैं स्पेशली माँ बहन को। ये उनका जीत है। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আগামী দিনে রাজ্যে বামপন্থার পুনরুত্থান হবে। ফলতার ফলাফলেই তা স্পষ্ট। তৃণমূল যেভাবে একেবারে বরফের মতো গলে যাচ্ছে গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম লাল ঝান্ডার শক্তি, তাকে সংহত করছি, আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার স্বীকৃতি এটা। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে। ফলতার ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, ফলতার মানুষের রায়ে তাঁরা মাথা পেতে নিয়েছেন। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, এই নির্বাচনে তথাকথিত ডায়মন্ড হারবার মডেল, সন্ত্রাসের মডেল, ভোট চুরির মডেলের সমাপ্তি ঘটেছে। লড়াই সংগ্রামে আমরা এটা দেখলাম যে যারা সরকারি দল ছিল 20 দিন আগেও, তারা মোটামুটি ল্যাজ গুটিয়ে পালালো। এই নির্বাচনে এটা প্রমাণিত হয়েছে তথাকথিত ডায়মন্ড মডেল, সন্ত্রাসের মডেল, লুটে নেওয়ার মডেল, ভোট চুরির মডেল, এই সমস্ত মডেল আজকে পর্যবসিত হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছেন এবং ভোটের রেজাল্ট বলে দিচ্ছে যে স্বৈরাচার